বাঁশখালীর অন্যতম স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গ্রিন বাঁশখালী বিনির্মাণে একদল স্বপ্নবাজ মানবিক তরুণের উদ্যোগে বৃহস্পতিবার সরল ইউনিয়নের বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম. আনিসুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ রায়হান আলম সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সরল ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। সংগঠনের এই জাতীয় সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মানবতার কল্যাণে আমরা সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আসলে আপনারা অবশ্যই অবগত আছেন, বাঁশখালীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম মানবতার কল্যাণে আমরা সংগঠনের মাধ্যমে বাৎসরিক আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিছু মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টদেরকে আমরা আজকে বিতরণ করেছি, পাশাপাশি এলাকার বিভিন্ন ব্যক্তিদের কাছে আমরা বিতরণ করেছি। আমরা শুধু জাস্ট এটাই বুঝতে চেয়েছি, বৃক্ষই আমাদের প্রাণ। বৃক্ষ না থাকলে আমাদের সমাজটা কখনো সৌন্দর্য থাকবে না। গ্রিন বাঁশখালী বিনির্মাণের আমাদের যে স্বপ্ন, যে ভালোবাসা নিয়ে আমরা বাঁশখালীর বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি, তারও ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আপনারা দোয়া করবেন, সবার দোয়া, ভালোবাসা এবং আন্তরিকতা থাকলে আমাদের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলো ইনশাল্লাহ বিরাট আকারে ধারণ করবে ইনশাল্লাহ। তো আজ আমরা এই সরল মদিনাতুল মাদ্রাসার যে স্টুডেন্টদের কাছে আমরা এই 20 জন স্টুডেন্টদের কাছে আমরা ওই পবিত্র কোরআন শরীফ হাদিয়া হিসেবে দিয়েছি, এবং পাশাপাশি রেহাল, পাশাপাশি আবার বৃক্ষরোপণ কর্মসূচি মাদ্রাসার স্টুডেন্ট এবং পাশাপাশি এলাকার সমাজের বিভিন্ন প্রান্তের ব্যক্তিদের কাছে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন বড় পরিসরে এই আয়োজনটা আমরা করতে পারি। পুরো বাঁশখালী যেন আমরা লক্ষ লক্ষ চারা বিতরণ করে, লক্ষ লক্ষ চারা রোপণ করে আমরা যেন একটা গ্রিন বাঁশখালী বিনির্মাণের যে আমাদের একটা স্বপ্ন, এটা যেন আমরা সাকসেসফুল হতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।